আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা বলেন আমি কি ঘাস খাওয়াই। আসলে এটা নিপিয়ার একটা ঘাস। আমি নিপিয়ারটা বেশি ব্যবহার করি, আর কিছু জারা ঘাস আছে আমার, সেইটি আমি খাওয়ানোর চেষ্টা করি। এই দেখেন, এই যে ঘাসগুলো আছে এ সম্পূর্ণ আমি গাভীদের জন্য, একটা দিনের জন্য এটা। তাহলে কতগুলো ঘাস আমি খাওয়াচ্ছি। 8টা আমার বড় গরু, 6টা আমার বড় গরু আর 2টো বাছুর। এই গরুগুলো, এই ঘাসগুলো আমি এই গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমি জানি যে যত আমি দানাদার খাবার সেভ করব তত আমি বেশি লাভবান হব। আসলে এই 2-3 দিন ভিডিও দিতে পারিনি, অনেক দুঃখের সাথে বলতেছি, কারণ অনেক অসুস্থতা বোধ করছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন একটু ভালো হয়েছি, সেই জন্যে ভিডিও দিতে পারতেছি। সবাই দোয়া করবেন, দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এই অসুস্থতার কারণে ভিডিওটা দিতে পারিনি। আর এই ঘাসগুলো আমার কালকের জন্যে আমি আগাম কেটে রাখি, কেননা কোনো সমস্যা যদি আমার দেখা দেয় তাহলে আমি ঘাস কোথার থেকে নিয়ে এসে খাওয়াবো। কারণ আমি ঘাস খাওয়াই বেশি। আমি জানি ঘাস ব্যতিরিক্ত কোনো দিন কোনো খামার টিকে রাখা সম্ভব না। যদি আপনারা বলেন টিকে রাখা সম্ভব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার যেটা ধারণা, আমি মনে করি যে ঘাস ছাড়া কোনো দিন খামার টেকে না। আপনি যেই খামার করেন না কেন, ঘাস একমাত্র উপাদান। তৃণভোজ প্রাণী হচ্ছে ঘাস। গরু, ছাগল এসব, তারপরে ভেড়া, যেরকম হরিণ দেখেছেন তো, এরা সব গাছপাতা ঘাস এসব খায়। কিন্তু গরুর মেন উদ্দেশ্য হলো ঘাস। যত ভালো মানের ঘাস খাওয়াবেন ততই আপনি বেশি লাভবান হবেন। ভাই, এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনি ঘাস খাওয়ানোর চেষ্টা করুন। খামারে উন্নতি করতে হলে আপনার টাকা নেই, আপনি ঘাস লাগান, ঘাস লাগাইয়ে ঘাস খাওয়ানোর চেষ্টা করুন। টাকা না থাকলেও আপনি শুধু ঘাস খাইয়ে খামার টিকে রাখতে পারবেন, এটা আমি শিওরভাবে বলতে পারি। কিন্তু আপনাদের তো বলে কোনো নেই। আপনারা মনে করেন দানাদার খাবার প্রধান উৎস এদের। আসলে না ভাই, দানাদার খাবার এদের প্রধান উৎস না। দানাদার খাবার খাওয়াতে হবে না, আমি সেটা বলতেছি না। দানাদার খাবার খাওয়াতে হবে, ঘাসের পাশাপাশি দানাদার খাবার খাওয়াতে হবে অল্প পরিমাণ করে। জানে আপনার প্রত্যেক দিন 300 বা 300 টাকা লাগতো, সেখানে আপনি 150 টাকার খাওয়ান প্রত্যেক দিন, তাহলে 150 টাকা আপনি সেভ হচ্ছেন। কেন আপনি দানাদার খাবারের পিছনে দৌড়বেন? আমি ভাই দানাদার খাবারের পিছনে দৌড়ই না ভাই, ইনশাল্লাহ ঘাসের পিছনে দৌড়ই। কারণ আমি ঘাসটা ভালো করে করব। আমি অল্প জমিতে ঘাস করব, অল্প জমির থেকে অধিক ফলন পাবো, সেটা গাভীদের খাওয়ানোর চেষ্টা করি আমি, সেটা পরিকল্পিতভাবে। নান্দাগুলো প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করা হয়, ডলিয়ে ডলিয়ে বিরাস দিয়ে সাফ করে ক্লিন করে তারপরে সাদা পানি দিই নান্দার ভিতরে দিয়ে, এর ভিতর লবণ দেবো, দানাদার দেবো। এ খাওয়ানো হয়ে গেলে কাঁচা ঘাস পড়বে পর্যাপ্ত পরিমাণ, এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাবে এরা। যত বেশি খাওয়াবো ঘাস তত বেশি পাবো দুধ, এটা তো আপনারা প্রবাদেও শুনেছেন। এখনও আপনাদেরকে বলতেছি, আপনারা ভাই নতুন যারা খামার করবেন কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হন, কাঁচা ঘাস না থাকলে আপনি খামার করতে আসবেন না। খামার আপনার জন্য না, কাঁচা ঘাস আছে যার, তার জন্য খামার। আমি মনে করি 2 দিন 4 দিন যদিও দানাদার খাবার নাও দিই, শুধু কাঁচা ঘাস খাওয়ায়, তাহলে কোনো সমস্যাই নেই, তাও আপনার খামার টিকে থাকবে। আর যদি মনে করেন শুধু দানাদার খাবার খাওয়াবো, তাহলে খামার আপনার টিকে থাকবে না, খামার লসে যাবেন। আস্তে আস্তে খামার আপনাকে বন্ধ করে দিতে হবে। সব সময় বলি আপনাদেরকে, কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হন, কারণ কাঁচা ঘাস ছাড়া কোনো বিকল্প নেই, একমাত্র উপাদান হলো কাঁচা ঘাস। আপনাদের প্রতিদিন বলি ভাই,
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। অনেকেই সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন। যারা করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।